যুবক রে, ওই মার জন্য বসে বসে কাঁদতে থাকো। মা কারে বলে রে ভাই, প্রবাসী ছেলে 4 বছর পর দেশের বাড়িতে আইব। ও মা, আমি দেশের বাড়িতে আসতেছি গো মা। ছেলে রওনা হয়ে গেছে। আহারে, হঠাৎ কইরা কুয়াশার ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা ওই ছেলে তো দুনিয়া থেকে বিদায় নিছে। এই দিক দিয়ে টেলিফোন চলে আসে, যুবক রে, সন্তান আনার লাইগা বাবায় চইলা গেছে। সন্তানের লাশটা নিয়ে বাবায় আসতেছে। এই দিক দিয়ে মা মনে করছে আমার ছেলে বিদেশের বাড়ি থেকে আসতেছে। যেই ছেলে আসার কথা বেলা 1টার সময়, সন্ধ্যা হয়ে যায়, রাত 10টা বাজা যায়, এখনো দিন ছেলে আমার বাড়িতে আসে না। পরদিন সকাল হয়ে গেল, হঠাৎ কইরা বাড়ির কাছে গাড়ির শব্দ যখন শুনতে পায়, মায় ডাক দিয়ে বলে, আমার মেয়েরা তাড়াতাড়ি বিছানার চাদরটা পাল্টা, বালিশের খাবার গুলা পাল্টা, তোর ভাই বাড়িতে চলে আইছে। নতুন বিছানার চাদরটা বিছা দে, নতুন বালিশের কভারটা লাগা দে, তোর ভাই বাড়িতে চলে আইছে। হঠাৎ করে মা শুনতেছে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়। মা দুঃখিনী বলে, কার কপালটা আবার পুইরা গেল, কার বাড়িতে আবার অ্যাম্বুলেন্সের আওয়াজ যায়। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সটা আস্তে আস্তে নিজের বাড়ির গেটের সামনে লাইগা গেছে। মা একটা দৌড় দিয়া অ্যাম্বুলেন্সের সামনে গেছে। আহারে, ওই প্রবাসী ছেলের বাবা একটা লাফ দিয়া গাড়ি থেকে নেইমা ওই প্রবাসীর মায়ের জোরে ধরছে, নে তোর ছেলেরে আমি নিয়ে আইছি, ছেলেরে রিসিভ কর। মা কারে বলে রে ভাই, প্রবাসী ছেলের চেহারাটা দেখা একটা চিৎকার বাইরা মা দুঃখিনী ওই লাশের উপর পইরা গেছে। ও প্রাণের বাবা, 4 বছরে 28 বিদেশে পার করছো। বাবারে, তুই আসতেছিলি, তোর জন্য নতুন বিছানা চাদর বিছাইলাম রে বাবা। ও প্রাণের বাবা, আমি মা তোর চোখের পানি দেখা, আমি মা তোর গায়ে সাদা কাপড় দেখা আমি সইতে পারি না রে বাবা। এই দিন কেন আল্লাহ আমারে দেখাইলো? এই দিনের আগে আল্লাহ কেন আমারে নিল না? এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, মা বাবার চোখের সামনে সন্তানের লাশ। যুবক রে, যেই বাবা এত কষ্ট কইরা তোমারে লেখাপড়া করাইলো, আজকে টাকার মুখ দেখে এখন বাবারে চিনো না। যেই বাবা এত কষ্ট কইরা বাড়ি বাড়ি ঋণ কইরা তোমারে বিদেশে পাঠাইছে, এই আলোকবালির অনেক ছেলেরা প্রবাসে থাকে। ওই প্রবাসের জীবনটা কত কষ্টের রে ভাই, একমাত্র প্রবাসীরাই জানে গো। গতকালকেও মাগুরার এক প্রবাসী দুবাইতে থাকে। ওই ছেলেটা আমারে ফোন দিয়া কান দেয়ার বলে, হুজুর, আমাদের রুমমেট যারা আছে আমরা সবাই আপনার বয়ান শুনে চোখের পানি জড়াইছি। হুজুর, এই প্রবাসের জীবনটা এত কষ্টের, আমার পরিবাররাও বুঝতে চায় না। হুজুর, একটু দোয়া কইরেন। যুবক রে, আমি শরীয়তপুরে প্রবাসীদের জন্য বেশি দোয়া করি। কেন দোয়া করি জানো? এদের কষ্ট আমি আমার চোখে দেখে আসছি রে ভাই। ও আমার যুবক বন্ধুরা, বাবা বিদেশের বাড়িতে থাকে। তুমি তো মনে করো আমার বাবা একটা টাকার মেশিন, আমার বাবার কাছে যা চাই তাই পাওয়া যায়। পর্দার হলে আমার বোনদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, যাদের স্বামী প্রবাসে থাকে, ওই স্বামীর টাকার জন্য প্রেসার দিয়েন না, দিয়েন না। ও আমার যুবক ভাইরা, তোমার বাবারে টাকার লাইগা প্রেসার দিও না। ওই প্রবাসী বাবা কত কষ্ট করে জানুনি। এই ঈদের সময় সে যা চায় সবার জন্যই মার্কেট পাঠায়, কিন্তু প্রবাসী ওই ভাইটা ঈদের দিনও পয়সা থাকতে পারে না। ঈদের দিন অনেক প্রবাসী ডিউটি করে, ঈদের দিনও অনেক প্রবাসী সারাদিন কাজ করে রে ভাই। এমনও সৌদি প্রবাসী
আমি দেখে আসছি। 2 মাস আগেও তো আমি মক্কা মদিনা থেকে আসলাম রে ভাই। আহারে ওই মক্কা মদিনায় হেরেমে গেলে দেখা যায় কত প্রবাসী ভাইরা ঠিক মতো আকামা পায় নাই, কাগজ পায় নাই, এখন ঠিক মতো কাজও করতে পারে না। একটা পোশাক দিয়া বছরকে একটা পোশাক দিয়া সপ্তাহকে সপ্তাহ পার কইরা দেয়, খাবারও পায় না রে ভাই, হেরেমের ভিতরে পইরা থাকে আর চোখের পানি জড়ায়। মালিক রে, ঋণের বোঝা মাথায় নিয়ে এই বিদেশের বাড়ি পাড়ি জমাইছি। আল্লাহ, মাসটা শেষ হইলে ঋণের জন্য মানুষ আমার বাড়িতে প্রেসার দেয়, মাসটা শেষ হইলে সন্তানের স্কুলের ফি দেওয়া লাগে, মাদ্রাসার বেতন দেওয়া লাগে। আল্লাহ, ঠিক মতো কাজও পাই না। অনেক প্রবাসী এমনও হয় রে ভাই, কষ্ট সহ্য করতে না পাইরা অনেক প্রবাসী আত্মহত্যা পর্যন্ত করে। আমার প্রবাসী ভাইরা, তোমরা যারা প্রবাসের বাড়িতে বৈশা আমি শরীয়তপুরের বয়ান শুনবা, আমি তোমাদেরকে বলে যাই রে ভাই, চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দিবা, মালিক রে হালাল রিজিকের ব্যবস্থা কইরো, আরাম থেকে বাঁচায় রাখো। তোমরা ওই প্রবাসীদের জন্য দোয়া করবা। এই আলোক বালির যেই প্রবাসীরা, এই নরসিংদীর যেই প্রবাসীরা, আমার শরীয়তপুরের অনেক প্রবাসীরা, আহারে তোমরা কি দেখো নাই রে ভাই, ইতালি যাইতে যাইয়া ইতালির উদ্দেশ্যে রওনা করছে মাদারীপুরের 10টা ছেলে। আহারে ওই সমুদ্রের ভিতরে ডুইবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে, টাকার মেশিন চিরতরে বন্ধ হয়ে গেছে। ওই প্রবাসীদের জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। গত রমজানে হুজুরের বাড়ি যেহেতু নান্দাইল, আমার মনে পড়ে গেল নান্দাইলের একটা প্রবাসীর কথা। আমি গত রমজানে আমার নবীর রওজাটা জিয়ারত কইরা আমি যখন বের হইছি বাবা জান্নাতুল বাকি গেটের সামনে, হঠাৎ কইরা নান্দাইলের একটা প্রবাসী ছেলে আমারে দেখা দৌড়ে আমার কাছে আসছে, আইসা বলে, শরীয়তপুরি ভাই, এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না ভাই, আপনি নবীর রওজার পাশে আইছেন, আপনি একটু আমার বাবার লাইগা দোয়া কইরেন। এই প্রবাসী জীবন এত কষ্টের, এই প্রবাসী জীবন এত নিষ্ঠুর, এই প্রবাসে আইসা আমি আমার বাবারে হারাইছি, আমার বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই। কত প্রবাসী ওই প্রবাসে তাইকা মারে মাটিটাও দিতে পারে না, বাবারে মাটিটাও দিতে পারে না। নান্দাইলের ছেলেটা বলে, শরীয়তপুরি ভাই, আমার বাবা ঋণ কইরা মানুষের কাছ থেকে ঋণ আইনা আমার এই সৌদি পাঠাইছে। আমারে যখন ঢাকা বিমানবন্দর আমার বাবাই বিদায় দিতে আইছে, আমি যখন গেট দিয়া ঢুকতেছিলাম, হঠাৎ করে আমার বাবা একটা চিৎকার মাইরা বলে, বাবা রে, শেষবারের মতো আমারে দেখা যা, মনে হয় তুই বিদেশ থেকে আইসা আমারে আর পাবি না। আমার ওই বাবার কথাটা যে লাইগা যাইব বুঝতে পারি নাই ভাই। আমি আসার 3 মাসের মাথায় হঠাৎ করে শুনি আমার বাবা দুনিয়ায় আর পয়সা নাই। ভাই, আমি ঋণের বোঝা নিয়ে আইছি, আমি আকামাটা পাই নাই, আমি শেষ দেখাটা বাবারে দেখতে পারি নাই, আমি আমার বাবারে মাটিটা দিতে পারি নাই। ও আমার আলোক বালির বাইরা রে, এখন বৈশা ওই বাবার জন্য কাঁদতে থাকো। আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই, আমি জানি না তোমাদের কার মা বাইচা নাই। চোখের পানি ঝরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার মায়েরে তুমি মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না। আল্লাহ, আমার মায়েরে মাফ করো, আমার বাবারে মাফ করো। আর তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের যাদের বাবা বাইচা আছে, তোমার জান্নাতটা তোমার ঘরে আছে। ওই বাবার মনে কষ্ট দিয়া আমি শরীয়তপুরীর কাছে দোয়া চাইবা, আমার দোয়ায় কাজ হইব না রে ভাই। ওই মার মনে আঘাত দিয়া পীর সাহেবের কাছে দোয়া চাইবা, পীরের দোয়ায়ও কাজ হইব
দিব না। ওই মার মনে কষ্ট দিয়া কাবা শরীফের ইমামরে দিয়া দোয়া করাইবা, কাবার ইমামের দোয়াও কাজ হইব না। তোমার মার মনে তুমি কষ্ট দিও না রে ভাই। দরকার হইলে তোদের পা দুইটা আগায় দে। আমি বড় পীর সাহেব না, আমি বড় আলেম, বড় মাওলানার মুফতি না রে ভাই। এরপর আমি তোদের পা ধরতে রাজি আছি। হয়তো আমি বড় পীর না, তবে এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবা ঘর ধরছি রে ভাই। গত 2 মাস আগেও আমি আমার মায়েরে নিয়া বাবারে নিয়া কাবার দরজার সামনে দাঁড় করাইয়া আমি মায়েরে বলি, মা গো এই জায়গায় দোয়া কবুল হয় রে মা, ছেলের জন্য একটু দোয়া করো। আমার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা এমন কোন রাত যায় না যেই রাতে তোর জন্য চোখের পানি না ঝরায়। আমার মায়ের দোয়ায় আজকে আলেমেরা আমার বয়ানে কান্দে, প্রতিদিন যুবকেরা কান্দে, তলবেলে বাবাজিরা কান্দে। ও আমার যুবক বন্ধুরা, তোদের পা দুইটা গায়ে দিলে আমি তোদের পা দুইরা বলে যাব, ওই মার মনে কষ্ট দিস না রে ভাই। আল্লাহ আমারে বাঁচাইলে এই তো আগামী সপ্তাহে রমজান, এই রমজানে আমি আবার মক্কা মদিনায় যাব। আমি কাবা ঘর দইরা তোদের জন্য দোয়া করব। ও যুবক, নেশা করিস না রে ভাই। নেশা কইরা মুরব্বীদের পর দোয়া নিস না, নেশা কইরা দিমাগ নষ্ট করিস না রে ভাই। যুবক রে, মা কারে বলে রে ভাই, যেই দিন হারাইবা সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও পাইবা না রে ভাই। প্রবাসী ছেলে 4টা বছর প্রবাসের বাড়িতে থাইকা, 2500 প্রবাসী 4 বছর বিদেশের বাড়ি থাইকা 4 বছর পর দেশের বাড়িতে আসবো। মায়েরে বলে, মা ও মা, মা কারে বলে রে ভাই। আজকে মার মনে কষ্ট দেও, যার মা নাই তার বুক ফাইরা দেখে বুকের ভিতরে কত ব্যথা। আজকে বয়ান শেষ করলে আমি শরীয়তপুরি তোদেরকে বললাম, বাড়িতে যখন যাবি যাদের মা আছে দেখবি সবাই ঘুমাইলেও একজন দরদি আছে তিনি ঘুমায় না। ছেলে যদি নেশাখোর হয়, ছেলে যদি ভিন্ন লাইনেও চইলা যায়, ওই পাগলা সন্তানের জন্য মা দুঃখিনী জায়গা থাকে। রাত যত গভীর হোক সবাই ঘুমাইলে মায় ঘুমাইতে পারে না, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত। কথা বলে ঠিক কিনা? এর নাম মা। আর যার বানাই তার জন্য কেউ কোনোদিন অপেক্ষা করব না। এই যে শীতের সিজন চইলা গেল, যার মা আছে মার হাতের রং বিরঙের পিঠা তোমরা খাইছো, আর যার মা নাই তার বুকটা ভাইরা দেখো 5 বছর 3 বছর হয়ে গেছে, মার হাতের শীতের পিঠার কপালে নাই। পৃথিবীর সারা পৃথিবীতে ঘুরবো, মার হাতের মতো ওই স্বাদের পিঠা কোথায় পাইবো না। কথা বলে ঠিক কিনা? যুবক, মা আকারে বলে 2500 প্রবাসী ছেলে 4 বছর পর দেশের বাড়িতে আসবো। 4টা বছরে 8টা ঈদ পাঁচ করছে। মা দুঃখিনী 8টা ঈদের সময়, ঈদের দিনেও সেমাই রান্না করে সবাইরে খাইতে দেয়, কিন্তু মায় খায় না। মায় নতুন কাপড়টা পরে না। বাবাই বলে, সবাই ঈদের আনন্দে নতুন কাপড় পরে, তুমি কি পরবা না? মা কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে, আমি কেমনে নতুন কাপড় পরবো? আমার ছেলেটা প্রবাসের বাড়িতে, আমার ছেলেটাও তো আজকে নতুন কাপড় পরে নাই। আমার ছেলেটা তো ডিউটি করতেছে, আমি মা ওর টাকা দিয়া, আমি মা আমার ওই প্রবাসী ছেলের ঘাম ঝরানোর টাকার কাপড় ঈদের দিন কেমনে শরীরে লাগাই? আরো জোরে বলেন একসাথে বলেন আল্লাহর নাম জোরে বললে ভয় নাই, পুলিশও ধরবে না, জেলেও যেতে হবে না। নির্ভয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এই নূরসন্ধি আলোক বালিক আল্লাহ গত বছর এনেছিলেন, এবছর আবার এসেছি। আমি একটু দোয়া করব আপনাদের সাথে, আপনারা আমার দোয়ার সমর্থনে আমিন বলবেন। আল্লাহ, এই পবিত্র মাস শাবানের চাঁদে আগামী সপ্তাহে রমজানুল মুবারক, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস আসতেছে। আল্লাহ, এই শাবানের চাঁদে আমি গুনাহগার আলেম হিসেবে দোয়া করতেছি, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি 10 মিনিট সময় দেব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, যারা অযথা ঘোরাফেরায় ব্যস্ত, মুসলমানের সন্তান, ভিন্ন ধর্মের হইলে তাদের প্রতি আমার দাবি নাই, মুসলমানের সন্তান যারা অযথা দোকানপাটে আড্ডাবাজিতে ব্যস্ত, গল্প গুজবে ব্যস্ত, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে যারাই জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারবে, আল্লাহ এদের পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন।
আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিছি, আমার এই 10 মিনিট সময়ের মধ্যে দোকানপাট খালি করে আমার যে কলিজার টুকরা যুবকগুলা, আমার যে দাড়ি পাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরে এই চৌধুরী বাড়ির জান্নাতের সামিয়ানা মাহফিলের প্যান্ডেলে ঢুকতে পারবে, আল্লাহ একবার হলো তাদেরকে হজ করার তৌফিক দেন। আল্লাহ দেখেন তো কারা কারা আমিন বলছে, যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ শীতের কারণে যদি কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি প্রতিদিন এই এলাকায় আসবো না, আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারবে। আল্লাহ মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দিবেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার স্বপ্নে যোগে নবীজির দিদার নসিব করবেন, চিৎকার মেরে বলেন আমিন। বাবা দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলে, একসাথে বলে। এরপরে যদি কেউ না আসে, আমার কিছু করার আছে, হেদায়েতের মালিককে। তবে দোয়া যেহেতু করছি, ধোকা শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আসা শুরু হয়েছে। আল্লাহ চাইলে এমনও হইতে পারে 10 মিনিট পরে ময়দানে বসার জায়গা আর থাকবে না, কথা বলেন ঠিক কি না? আপনাদের কাছে অনুরোধ করবো, কলিজার টুকরা যুবকদের কাছে অনুরোধ করবো, কারোর সামনে যেন 1 ইঞ্চি জায়গা খালি না থাকে, একটু কষ্ট কইরা আমার কাছাকাছি চলে আসেন। আমার যে ভাইরা আসতেছে আমি তাদেরকে বসার জায়গা করে দিচ্ছি। আল্লাহ আপনার যে পাগলগুলা সামনের দিকে আগাইতেছে, আল্লাহ জান্নাতের ভিতরে তাদের জায়গাটা বড় কইরা দিয়ে একটু কষ্ট করে আসেন। আব্বা জানেন মাশাআল্লাহ, তলবিলেন বাবাজিরা আসো একেবারে কাছাকাছি, মাশাআল্লাহ। দাড়িবাঁকা আব্বা জানেন একটু কষ্ট করেন, সবাই লাড়াচাড়া দিয়ে একটু সামনের দিকে আগান। যে যতটুকু সামনের দিকে আগাবেন, আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনাদের জায়গাগুলো এত লক্ষ গুণ আরো বড় করে, নিজের জান্নাতের জায়গা বড় করার নিয়ত করা। আব্বা জান আরেকটু আগান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু আগান সবাই, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই চৌধুরী বাড়ির মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া আপনি বানায় দেন, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আপনিও থাকতে পারবেন না, আমি শরীয়তপুরেও থাকতে পারবো না। গত বছর এই জায়গায় এসেছিলাম, আমি বয়ান করছি, আমার ডানে বামে অনেক মুরব্বী বসা ছিল, আমার সামনে বসে অনেকে বয়ান শুনছে। আজকে ডানে বামে নজর করে দেখেন, খবর নিয়ে দেখেন, এদের মধ্য থেকে অনেকেই দুনিয়ায় বাইসা নাই, কবরে চইলা গেছে, কথা বলেন ঠিক কিনা? বাবা এই 2025 সালে আজকে 23শে ফেব্রুয়ারি আরিফ চৌধুরী ভাই আমারে দাওয়াত করে নিয়ে আসলো চৌধুরী বাড়ির মাহফিলে। চৌধুরী বাড়ির সম্মানিত ব্যক্তিবর্গ যারা আজকের এই স্টেজের ভিতরে বসে আছে, আমার সামনে বসে আছে, আলোক বালির যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা বসে আছে, এমনও হতে পারে আজকের এই আশা, আজকের এই বসা, আজকের এই বয়ান আমাদের কার যেন জীবনের শেষ বয়ান, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না বাপ, যিনি থাকার তিনিই থাকেন নাই, আপনি কিভাবে থাকবেন? যিনি থাকার, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইলেন, যে নবীর জন্য গোটা জগৎ সাজাইছে, ওই নবী থাকতে পারে নাই, আপনি কিভাবে থাকবেন? যুবক এই দুনিয়ায় মানুষের জান কবজের দায়িত্ব যেই ফেরেশতা নিয়োজিত মালাকুল মউত আজরাইল, ওই ফেরেশতাও থাকতে পারবে না, সব শেষ হয়ে যাবে, একজন মাত্র বাকি থাকবেন, তিনি কে? আর মোহাব্বতে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর নাম জোরে বললে লস নাই, আপনি যত জোরে আল্লাহর নাম বলবেন আপনার হার্ট আল্লাহ ভালো রাখবে, হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা আল্লাহর নাম নিতে ভয় পাই, কৃপণতা করি। বাপ আল্লাহর নাম বললে ভয় নাই, যত উচ্চ আওয়াজ আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ হবে না ইনশাআল্লাহ। আপনার হার্ট ভালো রাখার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমি দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবার আপনারা নিতে বলবো না। আমি শরীয়তপুরি কোন পীরের দালালি করতে আসি নাই, আমি শরীয়তপুরি কোন দলের দালালি করতে আসি নাই। আমি মনে করি একটাই, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ আমি প্রতিদিন একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতার কর্মী এগুলা তোমার পরিচয় না, তুমি কোন পীরের মুরিদ এগুলা পরিচয় না, পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কথাটা বলতেছিলাম, যিনি থাকার তিনিই থাকতে পারে নাই, তুমি কেমনে থাকবা? যুবক ভাই এমন কোনো দিন নাই যুবকের লাশের সংবাদ নাই, প্রতিদিন কোনো না কোনো যুবকের মৃত্যুর সংবাদ আমাদের কানে আসে। এই তো আপনাদের এখানে আসলাম, আরিফ ভাইয়ের ছোট ভাই যিনি আমার রিসিভ করে নিয়ে আসছে, আমি রেস্টে ছিলাম, হঠাৎ করে একটা যুবক টেলিফোন করছে, বলে হুজুর আমার বড় ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিছুক্ষণ আগে একটু দোয়া করবেন আপনি। যুবক রে, প্রতিদিন কোনো না কোনো যুবকের মৃত্যুর সংবাদ আমরা
পাই, মানুষ আমাদের কাছে দোয়া চায়। আহারে সকালবেলা যুবকটা মোটর সাইকেল নিয়ে বের হইছে, ভার্সিটিতে যাবে, ট্রাকের সাথে সংঘর্ষ লাইগা মোটর সাইকেল খালের কর্নারে পড়ে আছে, আর নিথর দেহটা রাস্তার উপরে পড়ে আসে। কথা বলা ঠিক কিনা? বর্তমান দেখা যায় মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটা বেশি। আপনি জরিপ চালায় দেখবেন, মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি। প্রতিদিন যুবকগুলা মারা যাচ্ছে। ও যুবক, তুমিও যে কোনো মুহূর্তে চইলা যাইতে পারো রে ভাই। আমি শরীয়তপুরেও চইলা যাইতে পারি রে ভাই। এ দুনিয়ায় তুমিও থাকবো না, আমিও থাকবো না। আহারে কিছু কিছু মৃত্যু দেখলে সহ্য করা যায় না, যায় না। কয়েকদিন আগে আমাদের এই মাওয়া হাইওয়ে রোডের ভিতরে আব্দুল্লাহপুর টোল প্লাজার সামনে আপনারা কি দেখেন নাই? একই পরিবারের 4 জন মানুষ মারা গেল, একই পরিবারের 4 জন লোক দুনিয়া থেকে বিদায় নিল, আবার আরেক পরিবারের 2 জন মারা গেল। আল্লাহর বান্দা যুবক মানুষ মোটর সাইকেল চালায়া তিনি আসতেছিল ঢাকার দিকে। ওই যুবক সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিতেছে, চিৎকার মাইরা মাইরা কাঁদতেছে। যুবক বলে, আমি যখন টোল পরিশোধ করলাম, টোলের ভাড়া দিয়া আমি মোটর সাইকেল স্ট্যান্ড করব, হঠাৎ করে দেখি পিছন দিক থেকে কে যেন আমার ধাক্কা মারলো। আমি ধাক্কা লাগার সাথে সাথে আমি সিটকে যা দূরে পড়লাম। আমি পইরা এরপরে উঠা আমি তাকায় দেখি আমার পিছনে যে আমার 4 বছরের মেয়েটা ছিল, আমার যে মেয়েটার আমি মা মা বইলা ডাকতাম, এ পৃথিবীতে আমার মা বাইচা নাই, আমি আমার মেয়েটার মা বইলা ডাকতাম। আমি তাকায় দেখি আমার 4 বছরের মেয়েটা আমার মা। আমার কলিজা বাসের চাকার নিচে পইরা একেবারে বদনা হয়ে গেছে। একটু নজর করে দেখি আমার বেবিও বাইসা নাই। ওই যুবক সাংবাদিকদের সামনে কান্দে আর বলে, আমার মেয়েটা যে মারা গেল, আমি এখন কারে মা বইলা ডাক দিব? আমার নরসিংদী আলোকবালির বাইরে রে, যে কোনো মুহূর্তে তুমিও চইলা যাইতে পারো রে ভাই। যে কোনো মুহূর্তে আমি শরীয়তপুরেও চইলা যাইতে পারি। এই যে চৌধুরী বাড়ির সন্তানেরা আজকে যারা জান্নাতের মেলা মিলাইছে, এই চৌধুরী বাড়ি থেকে যারা মারা গেছে তাদের জন্য দোয়ার আয়োজন করলো। আহারে এই চৌধুরী বাড়ির সন্তানগুলাও তো একদিন এই চৌধুরী বাড়িতে থাকবো না। আজ থেকে 100 বছর আগে যারা এই চৌধুরী বাড়িতে ছিল, আজকে তারা নাই রে ভাই, ওই কবরে শুয়ে রইছে। আবার আগামী 100 বছর পর বর্তমান যারা আছে এরাও থাকবো না, থাকবো না। আহারে যদি এমন হয়ে যায় আপনি আমি মারা যাওয়ার পরে আপনার আমার নাম নেওয়ার মতো তো কেউ থাকবো না। যুবক রে, এই দুনিয়াটা বড় স্বার্থপর। এই দুনিয়ায় কেউ কারো না, কেউ কারো না। বিশ্বাস হয় না? এই মুহূর্তে তুমি মইরা দেখো, কেউ তোমার জন্য খাবার বন্ধ করে রাখবো না। এই মুহূর্তে তুমি মইরা দেখো, তোমার জন্য রাস্তাঘাট দোকানপাট বন্ধ হয়ে যাবে না। সব কিছু যার মতো চলতে থাকবে, মাঝখান থেকে তুমি আর আমি থাকবো না। কথা বলো ঠিক কিনা? কয়েকদিন আগে মোবাইল থেকে একটা ভিডিও দেখছি, আহারে সহ্য করতে পারি না যে মানুষ মারা গেলে তার কোনো দামই থাকে না। দেখলাম বাবা খাটিয়ার উপরে কাপড়ের কাপড় পেঁচানো, লাশটা পড়ে আছে। আর একই জায়গায় যেমন এইরকম একটা প্যান্ডেল, বিবাহের প্যান্ডেল, ধুমধার একটা খাওয়া দাওয়া চলতেছে, মহিলা পুরুষ একসাথে দিদারসে খাওয়া দাওয়া চলতেছে, রং তামাশা চলতেছে। আর ওই প্যান্ডেলের কর্নারে খাটিয়ার উপরে লাশটা পড়ে আছে, তার জন্য কিন্তু কেউ খাবার দাবার বন্ধ কইরা দেয় নাই। ওই লাশটার কারণে কেউ কিন্তু খাবারও বন্ধ করে নাই, হাসি ঠাট্টাও বন্ধ করে নাই, সব কিছু চলতেছে। কিন্তু ওই আল্লাহর বান্দা খাটিয়ার উপরে পড়ে আছে রে ভাই। এই দুনিয়া থেকে আজকে তুমি ভাবতেছো আমি সারা তো চৌধুরী বাড়ি অচল, আমি সারা এই চৌধুরী বাড়িতে বড় গলায় কথা বলার মতো কেউ নাই, বিচার আচার করার মতো কেউ নাই। আমি আমার পরিবারটা দেখে রাখি, আমি আমার বংশটারে দেখে রাখি। এই মুহূর্তে তুমি মইরা যাও, দেখবা সব কিছু চলবে, মাঝখান থেকে তুমিই থাকবে না। কথা বলো ঠিক কিনা? এই দুনিয়াতে এমন স্বার্থপর, স্বার্থপর। আহারে মানুষটা মারা গেছে, আপনি আর আমি মারা যাইতে দেরি, আমাদেরকে ওই মসজিদের কর্নারে পইরা থাকা 4 পায়ের পালকিতে উঠাইতে দেরি করব না। আপনার স্বাদের বিল্ডিং আপনার আর নিব না বাপ, আপনার খাটের ভিতরে আপনারে শোয়াইব না বাপ। যে বিবিরে ছাড়া একটা রাত বিবি আপনারা ছাড়া ঘুমাইতে ভয় পায়, নরসিংদী গেছেন, রাত্রিবেলা ফিরতে দেরি হয়েছে, বিবি বারবার টেলিফোন করে কখন আসবা, কখন আসবা, আমার ভয়ে ঘুম আসে না।
ওই বিবি রাত্রিবেলা মরতে দেরি বলবে এই লাশটা ঘর থেকে বের করো, লাশের সামনে যাইতে ভয় লাগে। কথা বলেন ঠিক? আপনার সন্তানগুলা বলবো বাবার লাশের সামনে যাইতে ভয় লাগে, লাশটারে তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। এই দুনিয়ার মানুষ এত স্বার্থপর জানো, তোমার আমার লাশের খাটিয়া জানাজা উপস্থিত হয়ে যাইব, ইমাম সাহেবকে ওই জানাজার সামনে লোকজন ইমাম সাহেবকে প্রশ্ন করবে, ইমাম সাহেব হুজুর বইলা দেন খাওনটা কোন দিন দিব, 3 দিনের দিন দিব না 4 দিনের দিন দিব, কোন দিন খাওনটা দেব আগে জিজ্ঞেস করেন, সবাইরে বইলা দেন, উপস্থিত এত মানুষ পাইবেন না, আবার দাওয়াত দিবেন কেমনে? তাহলে চিন্তা করে দেখেন এ দুনিয়ার মানুষ কত স্বার্থপর, তোমার মাটি দেওয়ার আগে খাবারের খবর তারা নিব। কথা বলা ঠিক কিনা? হয়তো টাকা থাকলে 3 দিনের দিন খাবার দিব, টাকা থাকলে বছরে একবার সন্তানগুলা হয়তো আপনার খাবার একটু আয়োজন করব, এলাকার মানুষের খাওয়াইবো, আপনার কথাটা আর কেউ স্মরণ করবে না, ওই যে কবরের পাশে ফালায় রেখে আসবে, আর কেউ জিজ্ঞেস করবে না, কেউ যা বলবেও না ভাই তুমি কবরের পাশে কেমন আছো, ও ভাই শীত আমরা সইতে পারি না, তোমার কবরের কি হালত, কেউ জিজ্ঞেস করবে না, করবে না। কার জন্য পাগল হইলেন? এ দুনিয়ার মানুষের জন্য পাগল হয়ে লাভ নাই। পাগল যদি হইতে হয় একজনের জন্য হব, তিনি কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। ও আমার নূর সুন্দি আলোক বালির বাইরা রে, এই দুনিয়া আপনিও থাকবেন না, আমিও থাকবো না, যিনি থাকার তিনি তো থাকতে পারেন নাই। উম্মতের দরদি নবী, নবী আমার ইন্তেকালের 1 সপ্তাহ আগ মুহূর্তে আমার নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। নবী আমার এখন ইমামের মুসাল্লায় দ্বারা ইমামতিও করতে পারে না, এত জ্বর শরীরে উঠা গেছে। নবী আমার রুমের ভিতরে শুয়ে রইছে, ওই অবস্থায় নবী আমার তার বিবি এই উম্মাতুল মুমিনিন, মুমিনদের আম্মা জান আয়েশারে প্রশ্ন করলেন, আয়েশা রে আমার একটু দরিয়া জানালার কাছে নিয়ে যাও রে আয়েশা, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা। যুবক রে, আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা আস্তে আস্তে জানালার কাছে নিয়ে গেছে। এই জায়গায় যারা মদিনায় গেছে, হজে গেছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার নবীর রওজা যেটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার রুম, এইটাই ছিল নবীজির রুম, এই রুমের সাথে মসজিদের নববী। আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা আস্তে আস্তে কইরা জানালার কাছে নিয়ে গেছে, জানালার পর্দাটা সরায় দিছে। উম্মতের দরদি নবী আমার তাকা দেখে তার সাহাবী আবু বকরের ইমামতিতে সব সাহাবীরা মুক্তাদি হইয়া মুসল্লি হইয়া নামাজ আদায় করে। আমার নবী দৃশ্যটা দেখা আর সইতে পারে নাই, চোখের গরম পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনি মনে হয় কষ্ট পাইছেন গো নবী। আমার বাবা আপনি যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেন, একই জায়গায় দাঁড়াইয়া আমার বাবা আবু বকর ইমামতি করতেছে গো নবী, মনে হয় আপনি কষ্ট পাইছেন। আমার নবী বলেন, না রে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। আয়েশা রে এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমি বেঈমানদের কাছে মার খাইছি রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আবু জাহেল আমারে থাপ্পড় মারছে রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমি মার খাইছি, দাম শহীদ করছি। ও আয়েশা আজকে আমি তাকায় দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সব সাহাবীরা নামাজ আদায় করে রে আয়েশা, এই দৃশ্যটা দেখা আমার আনন্দের চোখের পানি বের হইছে। ও আয়েশা এই নামাজের দাওয়াত দেওয়ার লাইগা আমি এত রক্ত জড়াইলাম রে আয়েশা। আমার চৌধুরী বাড়ির বাইরা রে,
এই নামাজের কথা বলতে যাইয়া আল্লাহর নবী ইন্তেকালের আগ মুহূর্তে ওই নামাজের দাওয়াত দিছে, উম্মতেরা সালাত সালাত সালাত, সময় মতো নামাজ আদায় কইরো। কেমনে তোমরা নামাজটা ছাইরা দিলা রে ভাই? ও আমার আলোকবালির যুবকেরা, তোদের পা দুইটা আগায় দে রে ভাই। আমি পা দুইরা বলে যাই, কোনদিন এই নামাজ ছাইরো না। এই নামাজ রে জীবনের সঙ্গী বানায় নাও। এই নামাজ তোমার জীবনের সঙ্গে। আগে আমার নামাজ পড়ে আমার কাজ। যুবক রে, আল্লাহর নবী ইন্তেকালের আগেও নামাজের দাওয়াতটা দিয়া গেছে। নবী আমার অসুস্থ শরীর নিয়া আমার নবীর চরিত্রটা কেমন দেখো গো বাবা। আমার নবী অসুস্থ শরীরটা নিয়া আমার নবী বলে, সাহাবীরা আমার উপরে তোমাদের কারো কোনো দাবি আসেনি, থাকলে বলতে পারো। আমি তোমাদের যদি কোনো হক আমার কাছে পায়া থাকো আমি পরিশোধ করে দিব। ও সাহাবীরা, আমি তো চিরদিন বাঁচবো না, বলো আমার উপরে কারো কোনো দাবি আসেনি? এক সাহাবী দাঁড়ায় গেছে। ওই সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো, আপনার উপর আমার একটা পাওনা আছে, হক আছে। নবী বলে, কি হক আছে? নবীজি, আপনি যখন জিহাদের ময়দানে গেছিলেন, যুদ্ধের ময়দানে, আপনি যখন তরবারি চালাইতে যায় আপনার তরবারির আঘাতটা আমার পিঠের ভিতরে লাগছিল। নবী গো, আপনি যদি অনুমতি দেন, আমি তরবারির আঘাত, যেই পরিমাণ আঘাত আপনি আমারে দিচ্ছেন, যদিও ইচ্ছা কইরা দেন নাই, কিন্তু আমি তো আঘাত পাইছি, তরবারিতে আঘাতটা লাগছে। আপনি যদি অনুমতি দেন, আমি তাহলে ওই তরবারির আঘাতটা দিয়া আমি আমার হকটা আপনার কাছ থেকে আদায় কইরা নিতে চাই। আমার নবীর চরিত্রটা দেখো। কোন নবীর চরিত্র নিয়ে আজকে নাস্তিক গোলা কটু কথা বলে? কোন নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে? সেই নবীর চরিত্রের গ্যারান্টি দিতে চায় পবিত্র কোরআনের 29 নম্বর পারা সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীর চরিত্র সুবহান চরিত্রের অধিকারী যিনি, ওই নবীর চরিত্র নিয়ে আজকে নাস্তিক গোলা ব্যঙ্গ করে। দেখো আমার নবীর চরিত্র কেমন। আমার নবী বলে, সাহাবী ঠিক আছে যাও, আমি তোমার অনুমতি দিলাম। তুমি যেহেতু যুদ্ধের ময়দানে আমি তরবারি চালাইতে যাই, তোমার শরীরে তরবারির আঘাত লাগছে, যাও তোমার অনুমতি দিলাম, তুমি আমার পিঠের ভিতরে তরবারি দিয়ে আঘাত কইরা তোমার প্রতিশোধটা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। এই কথাটা যখন বলছে, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার শরীরের ভিতরে আঘাতটা দিছিলেন তখন তো দুর্ভিক্ষের সময় ছিল, আমার শরীরে কাপড় ছিল না, উদাম শরীর ছিল। নবীজি, আপনার উদাম শরীরে আমি প্রতিশোধটা নিতে চাই। ঠিক আছে, তাহলে প্রতিশোধ নাও। সাহাবী বলে, নবী গো, একা একা নিলে হবে না, তাহলে কি করতে হবে? যুদ্ধের ময়দানে অনেক মানুষ ছিল, সকলের সামনে আপনার তরবারিটা আমার গায়ে লাগছে, আপনি অনুমতি দিলে আগামীকাল বেলা 10টার সময় সব সাহাবীরা উপস্থিত হবে, আমি সকলের সামনে আপনার শরীরে আঘাত করে আমি আমার প্রতিশোধটা আদায় করব। এই কথাটা যখন বলছে, আমার নবী তো বলছে, ঠিক আছে, তুমি আগামীকাল বেলা 10টা বেলায় সকালে সবার সামনে তুমি আমার শরীরে আঘাত করে প্রতিশোধটা নিয়ে নিও। এই কথাটা যখন বলছে, পুরা মদিনায় শোকের ছায়া নাইমা গেছে। আর ওই সাহাবীর কি হইল? ও কি বেঈমান হয়ে গেল কিনা? ও নবীর শরীরে আঘাত করতে চায়, ও নবীর সাহাবী হইয়া নবীর শরীরে তরবারি দিয়ে আঘাত করতে চায়, ও কি বেঈমান হয়ে গেল কিনা? সবাই শোকের ছায়া নাইমা গেছে। এই দিক দিয়ে মদিনার মুনাফিক গুলা অট্ট হাসি হাসতেছে আর বলে, শুনো শুনো, নবীর সাহাবী, নবীর ছাত্র, সে নবীরে আজকে আগামীকালকে আঘাত করবে, তোমরা সবাই চলো। বেঈমান গুলাও দেখার লেগে বীর জমাইতেছে। এই দিক দিয়ে রাত্রিবেলা হযরত আবু বকর সইতে পারে নাই। রাতের অন্ধকার ওই সাহাবীর বাড়ির দরজার সামনে দাঁড়ায় গেছে, দরজার ভিতরে নক করছে, দরজাটা খুইলা দেখে আবু বকর, আবু বকর, আপনি এত রাত্রে আমার বাসায় কি চান? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবীর সাহাবী শুনো, আমার নবীর আগামীকাল তুমি মাইরো না, মাইরো না। তোমার যত মারতে মন চায়, যত প্রতিশোধ নিতে মন চায়, আমি আবু বকরের শরীরে আঘাত করো, আমি আবু বকরের তুমি মারো, আমি পিঠটা পাইতা দিলাম। আমার নবীরে মাইরো না, মাইরো না, কারণ এই নবী জন্মের পরে বাবার আদর পায় নাই গো। এই নবী 6 বছর বয়সে মায়েরে হারাইয়া চিরয়েতিম হয়ে গেছে গো। আমি আবু বকর ছোট্টবেলা থেকে এই নবীর বন্ধু, আমি আবু বকর দেখছি আমার নবী কত কষ্ট করছে। আমার নবীর শরীরে তুমি আঘাত কইরো না, আমার নবী অসুস্থ, নবীর শরীরে আঘাত দিও না। তোমার কত আঘাতের
আমি পিঠটা পাইতা দিলাম, আমার শরীরে আঘাত করো। ওই সাহাবী বলে, আবু বকর আপনার শরীরে আমি আঘাত করব না, তরবারির আঘাত লাগাইছেন নবী আমার শরীরে, আমি নবীর শরীরে আঘাত কইরা প্রতিশোধ নিব, আমি আপনার শরীরে আঘাত করব না। আবু বকর কাঁদে আর বলে, বাইরে মদিনার বেঈমানগুলো হাসবো, মুনাফিকগুলো হাসবো, নবীর সাহাবী হইয়া ছাত্র হইয়া ওস্তাদের গায়ে আঘাত করছে, এই মদিনায় মুখ দেখাইতে পারবো না, আমার নবীর শরীরে আঘাত কইরো না। ওই সাহাবী বলে, আবু বকর আপনি কি রাতের অন্ধকারে আমার সাথে লেওয়াজু করতে চান? তাহলে কিন্তু নবীরে জানায়া দিব। বলে, তুমি নবীরে বইলো না, আমি গোপনে তোমার কাছে আইছি, আমি হাত জোর করে অনুরোধ করি আমার নবীরে মাইরো না, মাইরো না। চৌধুরী বাড়ির বাইরা রে, আবু বকর কোনোভাবেই তারে বুঝাইতে পারে না। এবার আবু বকর ঘর থেকে বের হইয়া ওমরের কাছে চইলা গেছে, ওমর রে আমি তারে কোনোভাবেই ম্যানেজ করতে পারি না, ওমর তুমি একটু যাও, তারে একটু বুঝাও, সে যদি আগামীকাল সকালবেলা সব মানুষের সামনে আমার নবীর শরীরে আঘাত করে, মদিনার মুনাফিক গুলা হাসবো, বেঈমান গুলা হাসবো, তারে তুমি যায় বলো সে যেন নবীর আঘাতটা না করে। ওমর রাতের অন্ধকারে ঘরের দরজার সামনে দাঁড়াইছে, ঘরের দরজাটা যখন খুইলা দিছে ওমর হাত জোর কইরা বলে, ওমর বলে, ও নবীর সাহাবী শুনো, আমি ওমর কারো সামনে কখনো নত হই নাই, আমি ওমর কারো সামনে কখনো নত হই নাই। যে ওমর সম্পর্কে নবীজি বলছে, ওয়াশাদহুম ফি আমরিল্লাহিল ওমর, আল্লাহর হুকুমের ব্যাপারে ওমর ছিল কঠোর। এই ওমর তো সেই ওমর, ওমর যেই রাস্তা দিয়ে হাইটা যাইতো ওই রাস্তায় শয়তানও ডিস্টার্ব করতে সাহস পাইতো না। কথা বলা ঠিক কি? এই ওমর সেই ওমর, সেই ওমর হাত জোর করে বলে, নবীর সাহাবী শুনো, আমি ওমর তোমার কাছে আজকে হাত জোর করে অনুরোধ করতেছি, আগামীকাল সকালবেলা তুমি আমার নবীর শরীরে আঘাত কইরো না, কইরো না। তুমি যদি নবীর শরীরে আঘাত করো আমাদের মান সম্মান থাকবো না, দরকার হইলে আমি ওমরের গায়ে আঘাত করো, কত প্রতিশোধ তুমি নিতে চাও, আমি ওমর পিঠটা পাইতা দেব, কিন্তু নবীর গায়ে আঘাত কইরো না। ওই সাহাবী বলে, ওমর আপনি কি রক্তচক্ষু দিয়ে, আপনি কি ধমক দিয়ে আমার দাবায় রাখতে চান? তাহলে কিন্তু নবীরে জানায়া দিব। বলে, নবীর কাছে তুমি বইলো না, আমি গোপনে তোমার কাছে আইছি, ভাই তুমি নবীর শরীরে আঘাত কইরো না। ওমরও তারে বুঝায় বলতে পারে না, ওমরের কথাও সে শুনে না। এই দিক দিয়ে ইমাম হাসান আর হোসেন দৌড়ায় চইলা গেছে, আমার নানা ভাই অসুস্থ, আমার নানা ভাইয়ের শরীরে তোমরা আঘাত কইরো না, তুমি আমার নানা ভাইরে মাইরো না, কত মারতে চাও আমাদের দুইটা ভাইরে মারো, আমরা হাসান আর হোসেন আমরা দুইটা ভাই পিঠটা পাইতা দিলাম, কত আঘাত করবো আমাদের গায়ে করো, আমার নানারে মাইরো না, মাইরো না। যুবক ভাইরা রে, ওই সাহাবীরে কেউ বুঝায় রাখতে পারে না। পরদিন সকালবেলা বেলা 10টার সময় সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে, মুনাফিক গুলাও চলে আইছে, মদিনার মুনাফিকেরা দেখতে আসে নবীর সাহাবী হয়ে নবীরে আজকে মারবো, আমরা এই দৃশ্য দেখব, নবীর শরীরে আঘাত কইরা প্রতিশোধ নিব। এই দৃশ্য দেখার লাইগা মুনাফিকরাও আইছে, নবীর সাহাবীর আইসা সব সাহাবীদের চোখের ভিতরে পানি। আজকে রহমাতুল লিল আলামিন নবীর গায়ে আঘাত করব নবীর সাহাবী হইয়া, এটা তো কেউ বরদাস্ত করতে পারে না। সকলের সামনে ওই সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো আপনি যখন তরবারির আঘাত আমার পিঠে লাগাইছিলেন আমার শরীরে তখন কাপড় ছিল না, আপনার শরীরে তো কাপড় আছে, কাপড়টা সরান। আমার নবী বলে, সাহাবী রে কাপড়টা না সরাইলে কি হয় না? ওই সাহাবী বলেন, না নবী না, আপনার পিঠ থেকে কাপড়টাও সরাইতে হবে। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা চাদরটা পিঠের থেকে সরায় দিছে, ওই সাহাবী একটা চিৎকার মাইরা পিছন দিক থেকে আইসা আমার নবীর এই গাড়ের মধ্যখানে, দুই গাড়ের মধ্যখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত ছিল গো বাবা, ওই মোহরে নবুয়তের ভিতরে আল্লাহু আকবার বইরা চুমু লাগায় দিছে, চুমু লাগায় দিছে। ওই সাহাবী মোহরে নবুয়তে চুমু দিয়া নবীর পা দুইটা জড়ায় দুইরা বলে, নবী গো
আপনি কিভাবে ভাবলেন গো নবী আমি আপনার গায়ে আঘাত করব গো নবী? নবীজি আপনি যখন সুযোগ দিছেন আপনার কাছে কারো পাওনা থাকলে পরিশোধ করে দিবেন, আমি একটু কৌশল কইলা অভিনয় কইরা এই মোহরে নবুয়তে চুমু খাইলাম, মোহরে নবুয়তে আমার ঠোঁটটা লাগা দিলাম, কারণ আমার তেমন কোনো আমল নাই যে আল্লাহ আমারে মাফ করব। মোহরে নবুয়তে ঠোঁট লাগাইছি, এই উসিলায় যেন আল্লাহ আমারে মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। যুবক আমার নবীর চরিত্রটা দেখো, আমার ওই দয়ার নবী মায়ের নবী কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। যুবক রে, আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে বিছানায় পড়ে গেছে। নবী বলে আয়েশা রে একটা পাত্রের ভিতরে তুমি পানি দাও, বল ভর্তি কইরা আম্মা জান আয়েশা নবীর সামনে পানি দিছে। নবী হাত দুইটা ওই পানির ভিতরে ভিজায় রাখে, আবার এই ভিজা হাত দুইটা উঠে চেহারার ভিতরে মাঝে করে, আবার হাত দুইটা ভিজায় রাখে, আর বলে আয়েশা রে সাকরাতুল মাউত তো বড় কঠিন রে আয়েশা। নবীর মাথার কাছে তার কলিজা টুকরা হয়ে ফাতেমা বৈশা বৈশা কান্দে। হঠাৎ করে ঘরের দরজার সামনে কে যেন নক করতেছে। নবী বলে ফাতেমা দরজাটা খুলো তো মা, দেখো কি আসছে। ফাতেমা দৌড়ায় গেছে, ঘরের দরজা খুইলা দেখে যেই মানুষটা দরজার সামনে দাঁড়াইছে তারে চিনা যায় না, মক্কা মদিনার বইলা মনে হয় না। এই আলোকবালির মানুষ চেহারা দেখলেই তো বোঝা যায় যে এর বাড়ি হয়তো উত্তর পার নয়তো দক্ষিণ পার, চেহারা দেখলেই বোঝা যায়। কিন্তু যেই মানুষটা দাঁড়ায় রয়েছে চেহারা দেখা মক্কা মদিনার মানুষ বইলাও মনে হয় না। ফাতেমা ধরে আসছে আব্বাজান ঘরের দরজার সামনে যেই মানুষটা দাঁড়ায় তার চেহারা দেখা তো মক্কা মদিনার কেউ মনে হয় না, কিন্তু ঘরে ঢুকতে চায়, আমি কি বলবো, আমি তার অনুমতি দেই নাই। আমার নবী বলে ফাতেমা রে যেই লোকটা ঘরের দরজার সামনে দাঁড়াইছে মা এ দুনিয়ার কোনো মানুষ না, মানুষ না মা গো, এটা মালাকুল মউত আজরাইল। ও মা এই আজরাইল কারো ঘরে ঢোকার লাইগা তার পারমিশন লাগে না, এইটা তোমার বাবার সম্মানে শুধু পারমিশন চাইছে। ফাতেমা রে এই আজরাইল যার দরজার সামনে দাঁড়ায় যায় তার দুনিয়ার স্বাদ শেষ হয়ে যায় রে ফাতেমা। ও ফাতেমা তুমি তার ঘরে ঢোকার অনুমতি দিয়ে দাও। ফাতেমা কান্দে আর বলে বাবা গো একটা সপ্তাহ হইল তুমি প্রচন্ড অসুস্থ, মসজিদেও যাইতে পারো না, নামাজের ইমামতিও করতে পারো না, এই অবস্থা দরজার সামনে মালাকুল মউত আজরাইল আমার বুঝতে বাকি নাই গো বাবা, মনে হয় তোমারে নিয়ে যাইব। ও প্রাণের বাবা আমি তারে ঘরে ঢোকার অনুমতি দিব না, দিব না। আমার নবী বলে ফাতেমা রে তুমি অনুমতি না দিলেও সে ঢুকতে পারবো, আল্লাহ তারে সেই পারমিশন দিয়া রাখছে। ও মা তোমার বাবার সম্মানে অনুমতি চাইছে। মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আমার নবীরে সালাম দিছে, নবী গো আল্লাহ আমারে পাঠাইছে গো নবী। আমার নবী বলে মালাকুল মউত একটু অপেক্ষা করো, আমি জিবরাইলের সাথে কথা বইলা নেই। এবার জিবরাইল আইসা নবীরে সালাম দেয়। আমার নবী বলে জিবরাইল রে মালাকুল মউত চইলা আইছে। জিবরাইল বলে নবী গো আমার আল্লাহ জানায় দিছে আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, আপনাদের সেই সুযোগ দেওয়া হবে, আর যদি আপনি অনুমতি দেন জান কবজের কাজ করব। আমার নবী বলে জিবরাইল আমি যদি থাকতে চাই আমার হায়াত বাড়ায় দিব, এরপরে কি হইব? বলে এরপরে মরতে হইব। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী গো আপনিও মরবেন এরাও মরবো, কেউ থাকতে পারবো না, পারবো না, একজনই থাকবো, তিনি কে? আল্লাহ। আমার নবী বলে জিবরাইল রে যদি মরতেই হয় তাহলে আর দেরি কইরা লাভ কি? ঠিক আছে তার অনুমতি দিব। এর আগে নবী আমার শুধু অজরে কান্না শুরু করছে। জিবরাইল বলে নবী আপনি এত কাঁদেন কেন? বুঝতে পারছি ফাতেমার চিন্তায় পড়ে গেছেন, ফাতেমার কি হইব? নবী গো আপনি চিন্তা করবেন না, এই ফাতেমা সম্পর্কে তো আমার আল্লাহ জানায় দিছে, আপনি তো বইলা দিছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সব মহিলাদের সভানেত্রী। আল্লাহ আকবার। আমার নবী বলে জিবরাইল আমি ফাতেমার লাগা তো কান্দি না, বুঝতে পারছি হাসান হুসাইনের জন্য কাঁদেন। না রে জিবরাইল না, তাদের জন্য কাঁদি না। তাহলে কাঁদেন কেন? নবী আমার বলে জিবরাইল রে আমি নবী যদি চইলা যাই আমার উম্মতের কি উপায় হইব? আমার উম্মতের কি উপায় হইব? আমার উম্মত তো কত গুনাহ করে, আল্লাহ যদি এদেরকে একসাথে ধ্বংস কইরা দেয়, অন্যান্য নবীর উম্মতের আল্লাহ একসাথে ধ্বংস কইরা দিছে। আদ জাতিরে ধ্বংস করছে, সামুদ জাতিরে ধ্বংস করছে, পুরা জমিনে উল্টায়া দিছে।
গেছে, আমার উম্মত তো কত গুনাহ করে, এদের কি উপায় হইবে একসাথে যদি আল্লাহ ধ্বংস কইরা দেয়? এতদিন তো আমি ছিলাম, আমার কারণে এতদিন সবলে ধ্বংস করে নাই, একত্রে ধ্বংস করে নাই। জিবরাইল বলেন, নবী গো, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না গো নবী। আমার আল্লাহ জানায় দিছে, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের একত্রে আল্লাহ ধ্বংস করব না, আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ নিজে। আল্লাহু আকবার। এজন্যই কত গুনাহ করি, গুনাহ করার কারণে আল্লাহ জমিনটা একসাথে উল্টায় আমাদেরকে দেয় নাই, কারণ ওই যে নবীর চোখের পানি, নবীর দোয়া, আমার উম্মতের একসাথে ধ্বংস করে দিও না, নয়তো আমি আর আপনি যেই গুনাহ করি, এই উম্মত যেই গুনাহ করে। আজকেও দেখলাম মায়ের কাছ থেকে একজন হাফেজা মেয়েরে সিনায় নিয়া দর্শকগুলা দর্শন করছে। কোন দেশে আপনি আর আমি বসবাস করি? প্রতিদিন আজকে আমার মা বোনদের জানের নিরাপত্তা নাই, আজকে আলেমদের জানের নিরাপত্তা নাই। আজকে প্রতিদিন দেখা যায় মানুষ ওপেনে ডাকাতি করতেছে, ওপেনে মানুষ খুন করতেছে, ওপেনে মা বোনদেরকে ধর্ষণ করতেছে। আজকের এই নিউজটা দেখা সইতে পারি নাই। কোন দেশে বসবাস করতেছি? একজন মায়ের চোখের সামনে থেকে তার মেয়েটারে সিনায় নিয়া যারা দর্শন করলো, আমি তো মনে করি বাংলার জমিনে এই দর্শকদেরকে ক্রস ফায়ারের বিধান করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোনদের জানের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, এত অপরাধ করার পরেও জমিনটা আল্লাহ উল্টায় দেয় নাই। কেন দেয় নাই? নবীর দোয়ার বরকতের কারণে। যুবক, তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই চৌধুরী বাড়ির এক সময় যারা নেতৃত্ব দিচ্ছে, আজকে কবরে শুয়ে রয়েছে। আজকে তাদের সন্তান, তাদের নাতিরা এই সমাজের ভিতরে নেতৃত্ব দেয়। আজকে তারা বাড়িতে আছে, কিন্তু এমন একটা সময় আসবে তারাও থাকবে না, তারাও ওই কবরে পড়ে থাকবে। যুবক, তুমিও থাকবা না, আমিও থাকবো না। যুবক, যেই মালাকুল মউত আজরাইল জান কবজের দায়িত্ব পালন করে, ওই আজরাইলও থাকবে না, থাকবে না। ওই আজরাইলের জানটা আল্লাহ ওর নিজের দ্বারাই বের করবে। ওই আজরাইলও চলে যাবে, জমিনবাসী শেষ হবে, আসমানবাসী শেষ হবে, সব ফেরেশতাদেরকে শেষ করে দিবে, জিনদেরকে শেষ করে দিবে। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, যারা আরশটা কাঁধে লইয়া দাঁড়ায় রয়েছে। ওই 8 ফেরেশতাও থাকবে না, জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, মালাকুল মউত থাকবে না। একজন মাত্র বাকি থাকবেন, তিনি কে? আরো জোরে বলে একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। ওই আল্লাহরে বন্ধু বানাও। যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারো, ময়দানে মাহশারে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। আল্লাহু আকবার। এজন্য গুনাহ থেকে দূরে থাকতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আপনাদের কষ্ট হয়? খারাপ লাগতেছে? শেষ করে দিব? দোয়া কইরা দেই? আসেন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, চলবে? চলবে কতক্ষণ? সারা রাত মাইক এলাকায় কয় সারা রাত, গিয়ার আছে পুরা। আপনারাও থাকবেন সারা রাত? সবাই থাকবেন? আল্লাহু আকবার বলেন তো। সারা রাত আপনারাও থাকবেন না, আর আমিও করব না, তবে অল্প সময় আলোচনা করবে। এক নজরে তাকায় থাকেন, দিলের কানটা লাগায় কথাগুলো শোনেন। এই টিস্যুর বক্সটা নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন তো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, আমার ইমানদারেরা, আমি আল্লাহরে ভয় করবা, আমি আল্লাহরে ভয় করবা। এই যে রমজান আসতেছে, আগামী সপ্তাহে মাহে রমজান, এই রমজানের রোজা কেন ফরজ করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ইমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তোমরা তাকওয়ার গুণ অর্জন কইরা মুত্তাকি হইতে পারো। আর ওই মুত্তাকিদের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2-4 জন আওয়াজ দেন, এর বাকি মানুষ আওয়াজ দেন না। মাঝে মধ্যে আওয়াজ দেন। আল্লাহু আকবারের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সকলেই বলেন মারহাবা।
আর জোরে বলেন মারহাবা। তাহলে রমজানের রোজা আল্লাহ ফরজ করলো কেন? বান্দারে মুত্তাকি বানানোর জন্য, আর মুত্তাকির প্রতিদান আল্লাহর জান্নাত। যুবক ভাইরা, এত বছর রোজা রাখো নাই, আজকে নিয়ত কইরা যাইবা এই বছর থেকে রোজা শুরু করবা। জীবনে যত বছর বাঁচবা আর রমজানের রোজা ছাড়বা না। আজকে থেকে হিম্মত করবা, নিয়ত করবা, আর কখনো নামাজটা ছাইরা দিও না। যুবক, তুমি কত গুনাহ করছো, গুনাহ করতে পারো, গুনাহ তুমিও করছো, আমিও করছি, আমরা সবাই গুনাহগার। নবীজি বলছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রতিটা আদম সন্তানই গুনাহগার, তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহু আকবার। কত গুনাহ তুমি করছো, আমার আল্লাহ এই গুনাহগার বান্দা বান্দির ডাকটা বড় পছন্দ করে। আমার আল্লাহ গুনাহগার বান্দা বান্দির ডাকটা বড় ভালোবাসে। গুনাহগার বান্দা, পথ ভোলা বান্দা, পথ হারা বান্দা যখন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি কলিজাটা মোমের মতো গইলা যায়। আল্লাহু আকবার। 5 বছর 10 বছর একটা সন্তান মা বাবার খবর নেয় না। 5 বছর পরে 10 বছর পরে রাত 12টা 1টার সময় ঘরের দরজার সামনে দাঁড়ায়, এই আলোকবালি ঘরের দরজার সামনে দাঁড়ায় যদি বলে, মা ও মা, আমি বুঝতে পারি নাই 5টা বছর তোমার সাথে যোগাযোগ রাখি নাই, ডাকটা দিতে দেরি। মা ঘরের দরজা খুলতে দেরি করবো না, সন্তানরে বুকের সাথে চাইপা ধইরা বলবো, বাবা তুই তো বুঝোস না, তুই তো ছোট মানুষ, তুই না বুঝা ভুল করছো। বাপ যেহেতু ভুল বুঝতে পারছো, যা আমি মা তোরে মাফ কইরা দিলাম। কথা বলো ঠিক কিনা? একটা ডাক শুই না মা 5 বছরের অন্যার কথা বইলা যায়, একটা ডাক শুই না বাপ 5 বছরের অপরাধের কথা বইলা যায়। আমার আল্লাহ মার চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ দরদি। আমার আল্লাহর যেই বান্দাগুলা পথ ভুলা বান্দা, পথ হারা বান্দা, 20 বছর মসজিদে আসে না, 30 বছর নামাজ পড়ে না, দাড়িগুলা সাদা হয়ে গেছে, এরপরেও রমজানের রোজাটা রাখে না, এ বান্দা তো পথ ভুলা বান্দা, পথ হারা বান্দা। এই বান্দা যখন জীবনের ইউটার্নটা ঘোরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ আমি চৌধুরী বাড়ির মাহফিলে বইসা আমি গুনাহগার, তোমারে ডাক দিলাম, তুমি দেও না আমারে মাফ কইরা। ডাকটা দিতে দেরি, চোখের পানি ছাইরা দিয়া ডাকার মতো একটা ডাক দিলে আমার আল্লাহর 50 বছরের গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও সময় নেবে না। কথা বলা ঠিক কিনা? ও আমার নরসিংদীর বাইরা রে, গুনাহগার বান্দার ডাক আমার আল্লাহ কত দ্রুত কবুল করে জানোনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে এখন দিব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী, তার ভাই সাইদ আনসারী, ভাই জিহাদের ময়দানে যাবে তাবুকের যুদ্ধে। আমার নবীর সাথে তার ভাই সালাবার কাছে জিম্মাদারি দিয়া যায়, ও সালাবা আমি নবীর সাথে জিহাদের ময়দানে যাব। সালাবারে আমার পরিবারের বাজার সদায়ের প্রয়োজন হইলে একটু তুমি হাজরটা পুরা কইরো। দায়িত্ব দিয়া পাই গেছে জিহাদের ময়দানে, এই দিক দিয়া সালাবা সময় মতো বাজার সদায় যা কিছু দরকার দিয়া দেয়। পর্দার আড়াল থেকে হঠাৎ কইরা শয়তানের ধোকায় পইরা শয়তান তারে ওয়াসওয়াসা দিছে, সালাবা পর্দার আড়াল থেকে ভাবির কাছে বাজার সদায় দিয়া যাও, পর্দাটা সরায় কি একবার দেখবি না? তো পর্দাটা সরাইছে, শয়তানে ধোকা দিছে, ও সালাবা তো ভাবির হাতটা একটু ধর। হাতটা যখন বাড়াইতে গেছে ভাবি চিৎকার মাইরা বলে, সালাবা আল্লাহকে ভয় করো, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা না। এই কথাটা যখন বলছে, সালাবা একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছে, পাহাড়ের দিকে চইলা গেছে, বাড়িতে আসে না। জিহাদের ময়দান থেকে বাইটা ফিরে আসছে, ঘটনা শুই না। এবার বাইরে খুঁজার লাইগা বাই বের হয়ে গেছে, তোমার ভাই গেল কোথায়? যায় দেখে ভাই চোখের পানি জড়ায় কান্দে। বাইরে বলে, ভাই আমি তো গুনাহ করতেছিলাম রে ভাই, আল্লাহ আমি নফসেস ধোকায় পইরা শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি তো গুনাহ করে ফেলছে, আমারে মনে হয় আল্লাহ মাফ করবো না। এবার সাইদ আনসারী বলেন, সালাবা রে তুমি বাড়ি চলো রে ভাই, আল্লাহ মাফ করে দিব। সালাবা বলে, ভাই আমি বাড়ি যাওয়ার আগে তুমি একটা কাজ করো, আমারে নবীর সাহাবীদের কাছে নিয়ে যাও, সাহাবীদের কাছে ঘটনা শুনাইয়া দেখি আমার কোনো সমঝোতা করতে পারি কিনা, আমার ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা। নবীর কাছে যাইতে আমার লজ্জা লাগে, নবীর কাছে বলবো না। একটা কাজ করো, আমার হাতে পায়ে রশি লাগাইয়া
আসামি যেমন টাইনা নেয় ওই আসামির মতো আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমারে টাইনা টাইনা নবীর সাহাবী হযরতে আলীর কাছে নিয়ে যাও, দেখি হযরতে আলীর মাধ্যমে একটা সমাধান করা যায় কিনা। হযরতে আলীর কাছে নিয়ে যায়। হযরতে আলী ঘটনা শুনে বলে, সালাবা রে, এত বড় ভুল করছো, এত বড় পাপ করছো, ও সালাবা, আমার আল্লাহ তোমারে মাফ করব না। সালাবা রে, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আলী তারে বের করে দেয়। এবার বলে, ভাই আলী বের কইরা দিতে পারে, আমারে ওমরের কাছে নিয়ে যাও। মনে হয় ওমর তারে দিব না। ওমর পুরা ঘটনা শুই না, ওমর রাগী মেজাজের মানুষ। ওমর ধমক দিয়া বলে, সালাবা, তুমি তোমার ভাইয়ের আমানত খেয়ানত করতে চাইছো, আরে তুমি তো জঘন্য পাপ করছো, তাড়াতাড়ি বের হয়ে যাও, আমার চোখের সামনে থাকবা না। তোমার উপরে আল্লাহ কোন গজব নাজিল করলে ওই গজবে আমিও পইরা যাইতে পারি, বের হও আমার দরজা থেকে, তাড়াতাড়ি বের হও। ওমরও তাড়ায় দেয়। আবু বকরের কাছে গেল, আবু বকরও তাড়ায় দেয়। সালাবা বলে, ভাই রে, ভেবেছিলাম নবীর কাছে যাব না, এই লজ্জায় নবীর সামনে কেমনে দাঁড়াইব। এক কাজ করো, সবাই দাঁড়াইলো, আমার নবী তো দয়ার সাগর, নবী দাঁড়াইব না, আমারে আমার নবীর কাছে নিয়ে যাও। এবার হাতে পায়ে রশি লাগাইয়া টানিয়া টানিয়া আমার নবীর কাছে নিয়ে যায়। আমার নবী বিস্তারিত ঘটনা শুই না, নবী আমার বলে, সালাবা, তুমি বড় অন্যায় করছো, পাপ করছো, আমার আল্লাহ মনে হয় না তোমারে মাফ করব। ও সালাবা, তুমি আমার দরজা থেকেও চইলা যাও। নবীও যখন তাড়ায় দেয়, এবার সালাবার ভাই হাতের রশিটা ছাইরা দিল। সালাবার মেয়েটাও ছিল, ওই মেয়েটাও বলে, বাবা, নবীর সাহাবীরা তোমারে তাড়ায় দিল, নবীও তাড়ায় দিল। ও বাবা, আমি তোমারে বাবা বলবো না, বলবো না, নবীও তোমারে তাড়ায় দিল, সাহাবীরাও তাড়ায় দিল। আমার নবী যদি তোমারে গ্রহণ করে, আমি তোমারে বাপ হিসেবে গ্রহণ করব, নয়তো আমি তোমারে বাবা বলবো না। ও আমার আলোকবালির ভাইরা রে, ও আমার চৌধুরী বাড়ির ভাইরা, আমি 1 মিনিট সময় আপনাদেরকে দিব। 1টা মিনিট সময় দিলাম, ব্যস্ততার কারণে সবাই চিন্তা করার সুযোগ পান না। পর্দার আমার অনেক মা বোনরা আছে, আমি আমার মাদেরকে বলবো, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মাথাটা নিচের দিকে দিয়া সবাই 1টা মিনিট চিন্তা করে দেখো, জীবনে আপনি আর আমি এমন বহুত অন্যায় আর অপরাধ করছি, এমন বহুত পাপ করছি, যেই পাপের কথা আমাদের মা আর বাবাই জানে না। যদি আমাদের মা বাবা পাপের কথা জানতো, আমাদের সন্তান বইলা পরিচয় দিত না। ও আমার বোনেরা, আপনার গুনার কথা আপনার স্বামী চাই না গেলে একদিনও সংসারটা টিকতো না। ও আমার যুবকেরা, তোমার গুনার কথা তোমার বিবি চাই না গেলে একদিনও তোমার সাথে সংসার করতো না। যুবক রে, আজকে তুমি এলাকার মাতব্বর, এলাকার নেতা, তোমার গুনার কথা এলাকার মানুষ জানলে তোমার এলাকা থেকে বের কইরা দিত, কেউ তোমার সাথে সম্পর্ক রাখতো না। ও যুবক, এই গুনাহগুলা ডাইকা রাখছেন কে? আরো জোরে বলে, আমার আল্লাহ গুনাহগুলা ডাইকা রাখছে, গোপন কইরা রাখছে, কাউরে জানায় নাই। ভাই, আজকে শাবানের চাঁদে, রমজানের 1 সপ্তাহ আগে চোখের গরম পানি দিয়া যদি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমি শরীয়তপুরি কসম করে বলতে পারি, আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারলে তোমার 20 বছর, 30 বছর, 50 বছরের গুনাহ আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার সালাবার মেয়েটাও বলে, বাবা গো, নবীর সাহাবীরা তোমারে তারা দিল, নবীও তারা দিল, আমি তোমারে বাবা বলবো না, যদি নবী গ্রহণ করে আমি বাপ হিসেবে গ্রহণ করব। এবার সালাবা হাতের রশিটা নিয়া পাগলের মতো একটা দৌড় মারছে, ওই পাহাড়ের উপরে যাইয়া সিজদায় পইরা পাথরের সাথে মাথাটা আঘাত করে আর বলে, মালিক রে, আমারে আমর তারা দিল, আবু বকর তারা দিল, তোমার নবীও তারা দিল, ও দয়ার আল্লাহ, তুমিও যদি আমারে তারা দাও, আমি কার কাছে যাব? কে আমারে মাফ করব? তুমি যদি মাফ নাই করবা বান্দারে,
তোমার বান্দা যাবে কার কাছে সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া। হে আলোকবালির যুবকেরা, আমার আল্লাহর গলা ফাটায় ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চিৎকার মাইরে একটা ডাক দাও আল্লাহ। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, 2025 সালের আজকে 23শে ফেব্রুয়ারি এই নরসন্দী আলোকবালির দিকে, চৌধুরী বাড়ির দিকে একটা বার তাকা দেখো। এই যুবকগুলা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই, এরা গুনাহ থেকে মাফ চায় রে আল্লাহ, এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, এরা তোমারে বন্ধু বানাইতে চায় মালিক রে। এই আলোকবালিবাসীরে তুমি কবুল করো, মা বোনদেরকে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গুনাহগার বান্দার ডাকটা আমার আল্লাহ কত পছন্দ করে। ও যুবক, কত গুনাহ করছো, ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ এখনই তোমারে কবুল কইরা নিব। ওই সালাবাতুল আনসারী পাহাড়ের উপরে যাইয়া সিজদায় পইরা এই কপাল দিয়া পাথরের সাথে আঘাত করে আর মাওলারে ডাকার মতো ডাক দিছে। এই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইলের নবীর কাছে পাঠায় দেয়। জিবরাইল আইসা বলেন, নবী গো, আপনি যে সালাবারে গুনাহগার মহিলা তারা দিছেন, আপনার সাহাবীরাও তারা দিছে। সালাবা তো চোখের পানি জড়াইয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিছে গো নবী। আমার আল্লাহ তো গুনাহগার বান্দার ডাকটা বড় পছন্দ করে, বড় ভালোবাসে গো নবী। ওই সালাবা যখন আল্লাহরে ডাকার মতো ডাক দিছে, আমার আল্লাহ সালাবারে মাফ কইরা দিছে, সালাবারে মাফ কইরা দিছে। আমার নবী এই খবরটা শুইনা একটা দৌড় দিয়া মসজিদের নববীতে আইসা নবী আমার বলে, সাহাবীরা আমার সালাবা কোথায় গো? তোমরা কি বলতে পারবা নি সালাবা কয়? বলে, সালাবা তো মদিনায় নাই, মদিনার বাইরে চইলা গেছে। সালাবারে খুঁজা নিয়ে আসো। সালাবার ডাক তো আল্লাহ কবুল করছে, সালাবারে তো আমার আল্লাহ মাফ কইরা দিছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলছে, সালাবারে খুঁজা নিয়ে আসো। আবু বকর যাও, ওমর যাও, আলী যাও। মাঝখান থেকে সালমানে ফার্সি দাঁড়ায় বলেন, নবীজি আমি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমি যাই, আমি বুঝে আনতে পারবো। ঠিক আছে যাও। এবার তারা 4 জন খুঁজতে বের হয়েছে, খুঁজতে খুঁজতে কোথাও পায় না, মদিনার বাইরে চইলা গেছে। এক এলাকায় যায় বলে, সালাবারে চিনো? বলে, সালাবা নামে কে? এমন তো কোনো লোককে আমরা চিনি না। ওমর শোনো, তবে আমাদের মন বলে জাহান্নাম থেকে একজন আসামি পলায়া চইলা আইছে। বলে, কি বলো? বলে, হ্যাঁ, রাতের অন্ধকারে ওই পাহাড়ের চূড়ার উপরে একটা মানুষ এমন ভাবে চিৎকার মাইরা মাইরা কান্দে, মনে হয় সে জাহান্নাম থেকে পলায়া ওই পাহাড়ের উপরে চইলা আইছে। ওই জাহান্নামের আসামি এমন ভাবে চিৎকার মারে, তার চিৎকারের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, বাচ্চাগুলা ঘুমাইতে পারে না। ওমর বলে, আমি বুঝে ফেলছি, ওইটাই মনে হয় সালাবাতুল আনসারী। ও আবু বকর চলো, ওই পাহাড়ের উপরে গেলে সালাবারে পাওয়া যাবে। এবার পাহাড়ের উপরে সবাই চইলা গেছে, যায় দেখে সালাবাতুল আনসারী সিজদায় পইরা কপাল দিয়া পাথরের সাথে আঘাত করে আর বলে, তুমি মাওলা মাফ না করলে আমারে কে মাফ করবো? নবী তারায় দিছে, সাহাবীরা তারায় দিছে, তুমি তারায় দিলে আমি কার কাছে যাবো? কে আমারে মাফ করবো? তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই। মালিক রে, তুমি আমারে মাফ কইরা দাও। আবু বকর ওমর পিছনে দাঁড়ায় বলে, সালাবা তুমি বড় ভাগ্যবান রে সালাবা, আমার আল্লাহ তোমার ডাকটা কবুল কইরা নিছে। ও সালাবা তাড়াতাড়ি চলো, নবী তোমারে যাইতে বলছে, আল্লাহ তোমারে মাফ করছে। এবার সালাবারে নিয়ে
রওনা হয়েছে। আস্তে আস্তে গভীর রাত ফজরের সময় হয়ে গেছে। ফজরের নামাজ মসজিদে নববীতে দাঁড়ায় গেছে। নবীজি নামাজের ইমামতি করতেছে। আমার নবী নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করতেছিল, আল্লাহুম্মুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবী এই সূরাটা তেলাওয়াত করতেছিল। নামাজের দ্বিতীয় রাকাতে বিকট একটা শব্দ হইল, চিৎকার মাইর একটা শব্দ হয়েছে। নবী সালাম ফিরাইছে। নামাজটা শেষ কইরা সবাই তাকায় দেখে সালাবাতুল আজহারি নামাজের ভিতরে চিৎকার মাইরা জমিনে পইরা রইছে। সবাই সালাবার মাথায় পানি দেয়, সালাবারে হুঁশ ফিরাইতে চেষ্টা করে। নবী কাছে এসে সালাবার হাতটা ধইরা দেখে সালাবার দুনিয়ায় নাই। সালাবা দুনিয়া থেকে চইলা গেছে। ওই নামাজরত অবস্থায় চিৎকার মাইরা সালাবা তো দুনিয়ার মা সাইরা দিছে, সালাবা তো দুনিয়া থেকে বিদায় নিছে। আমার নবী বলে, সালাবা তুই আমার সাথে আর কথা বলতে পারলি না রে সালাবা, আল্লাহ তো তোর ডাকটা শুনছে। এই দিক দিয়ে সালাবার বাসায় সংবাদ চইলা গেছে। সালাবার মেয়েটা দূরে আসে, মেয়েটা বাবার লাশের সামনে দাঁড়ায় কান্দে আর বলে, বাবা গো আমি তোমারে তাড়ায় দিছিলাম, নবী তোমারে গ্রহণ না করলে আমি তোমারে বাবা বলবো না। ও বাবা চোখের পানি দিয়া আমার আল্লাহরে ডাইকা নবীরে তো ঠিকই নবী তোমারে গ্রহণ করলো, কিন্তু আমি তোমারে কই পাবো, আমি কারে বাবা বলে ডাক দিব? ও প্রাণের বাবা আমি এখন কারে বাবা বলে ডাকবো? আলোক বালির বাইরা রে, তোমাদের যাদের বাবা বাইচা নাই রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকবা। মহিলা প্যান্ডেলে আমার অনেক মায়েরা বাবা হারাইছে। ওই যে আমার একটা বোন তার বাবা হারাইয়া বাবার জন্য দোয়া চাইছে, ইমাম সাহেবের কাছে 1000 টাকা পাঠাইছে আমার জন্য। ইমাম সাহেব আমার হাতে দিয়ে বলে, হুজুর রাকিব মাদ্রাসায় পড়ে, ওর মা তার জন্য দোয়া চাইছে, রাকিবের নানার জন্য দোয়া চাইছে, নানা বাইচা নাই। ও আমার যুবক বন্ধুরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আহারে যার বাবা দুনিয়ায় বাইচা নাই তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই গো। যার মা দুনিয়ায় বাইচা নাই তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। যুবক রে, তোমাদের যাদের বাবা বাইচা আছে তোমার জান্নাতটা তোমার ঘরে আছে, তোমাদের যাদের মা বাইচা আছে তোমার জান্নাতটা তোমার ঘরে আছে রে ভাই। এক নজরে আমার দিকে তাকা থাকো। আরে মা কারে বলে রে ভাই? যুবক আজকে মা আছে তুমি বুঝবা না, যেই দিন হারাইবা সারা দুনিয়া পাগলের মতো ঘুরবা। মার মতো একটা দরদে পৃথিবীর কোথাও মিলবে না। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক তোদের পা দুইটা গায়ে দাবি, তোদের পা দুইরা বলে যাই, আজকে যুবক গুলা নেশা কইরা ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা কইরা আজকে যুবক গুলা মায়েরে মারে, বাবারে মারে, সমাজের মুরব্বীদেরকে সম্মান করে না। কথা বলেন ঠিক কি? তোদের পা দুইরা বলি, নেশা কইরা দিমাগ নষ্ট করিস না, নেশা কইরা মা বাবার গা আঘাত করিস না। কয়েকদিন আগে ওই ব্রাহ্মণবাড়ি একটা কপাল পোড়া যুবক, 17-18 বছর বয়স হবে, 17-18 বছরের একটা পোলা নিজের হাতে মায়ের জবাই দিছে। কোন দুনিয়ায় বাস করেন আপনি? নিজের হাতে মায়ের জবাই দিছে। এলাকার লোকজন যখন ধরছে দইরা পুলিশের কাছে দিছে, পুলিশের জিজ্ঞেস করে তোর মারলে তুই মারলি কেন? বলে এমনি মারছি। 3 বার প্রশ্ন করছে, ভিডিওর ভিতরে দেখা নিয়েন। বলে মারলি কেন? এমনি মারছি। 3য়বারের সময় বলে রাগ থেকে মারছি। এবার পুলিশ বলে তোর রাগটা হইল কেন? বলে আমি আমার বন্ধুদের সাথে আড্ডাবাজি করি, আমার মায়ে পছন্দ করে না, বন্ধুদের সাথে যাইতে দেয় না, ঘরে আমার আটকে রাখে, এই জন্য রাগ কইরা মাইরা ফেলছি। ওই যুবক তো বুঝে না, ওর মা তো দেখছে আমার ছেলে নেশাখোর গাঁজাখোরের লগে চইলা আমার ছেলে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য কোন মা চায় না তার ছেলেটা খারাপ হোক, কোন মা চায় না তার ছেলেটা উল্টা পথে চলুক। এজন্য মা ওরে ভালো বানাইতে চাইছে। আর এই হতভাগা কপাল পোড়া নিজের হাত দিয়ে মায়ের জবাই করলো। কোন দেশে আমরা বসবাস করি? যুবক রে, এই ডিসেম্বর মাসে হয়তো আমার এই যুবক বন্ধুরা জানবো, যারা মোবাইল চালায়, মুরব্বীরা হয়তো নাও জানতে পারেন, ওদের কাছে জিজ্ঞেস করেন, ফেসবুকে এখনো রিপোর্ট আছে, আপনারা দেখা নিতে পারবেন। ডিসেম্বর মাসে কয়েকদিন টানা শীত পড়ছে, 3-4 দিন সূর্য পর্যন্ত ওঠে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই
মুহূর্তে গাজীপুর জয়দেবপুরে একটা কপাল পোড়া ছেলে বাবারে গাড়ি বইরা নিয়া রাত 2টার সময়, জয়দেবপুর বিশাল বড় জঙ্গল, যারা গাজীপুর যাতায়াত করেন তারা জানেন গাজীপুর কত বড় বড় জঙ্গল। এই যে ইমাম সাহেবের বাড়ি ময়মনসিংহ নান্দাইল, হ্যাঁ জিজ্ঞেস করেন ওইদিকে কত বড় বড় জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে রাত 2টার সময় বাবারে ফালায় দিছে ধাক্কা মাইরা, বাবারে ফালায় দিছে শীতের সময়। আহারে শীতের একটা কাপড় বাবার সাথে নাই। বাবা তো কবিয়া মৃত্যু সজ্জায় সাইত। এলাকার লোকজন দেখে একটা মুরব্বী জঙ্গলের ভিতরে পইড়া রয়েছে অসুস্থ। জয়দেবপুর থানায় ফোন করছে, থানার ওসি তার ডিউটি 2জন পুলিশ নিয়ে আইছে। ওই মুরব্বীরে নিয়ে গাজীপুর হাসপাতালে ভর্তি কইরা স্যালাইন লাগাইছে। স্যালাইন লাগানোর পরে মোটামুটি সুস্থ হওয়ার পর ওসি সাহেব মাথার কাছে বইসা মুরব্বীরে বলে, বাবা আপনি জঙ্গলে কেমনে এলেন? ওই বাবা কি বলে জানো? বাবা কান্দে আর বলে, স্যার যেই ছেলের লাগে এত কষ্ট কইরা পরের জমিতে আমি কামলা দিয়েছিলাম স্যার, অসুস্থ শরীর নিয়ে আমি পরের খেতে কামলা দিতে নাইবা গেছি। কারণ আমি যদি শুয়ে থাকি আমার এই ছেলের পরীক্ষার ফি কে দিব, স্কুলের বেতন কে দিব? স্যার ছেলের লেখাপড়া ঠিকই করাইছি, মানুষ বানাইতে পারি নাই। বলে কি হয়েছে? স্যার আমি অসুস্থ মুরব্বী মানুষ। রাত 2টার সময় আমার ছেলে আমারে বলে, বাবা গাড়িতে উঠো। আমি বললাম এত রাইতে আমারে কই নিয়ে যাবি রে বাবা? বলে কথা বইল না। স্যার ওই রাত 2টার সময় আমার জঙ্গলের কাছে আইনা গাড়ির দরজা কইলা আমার একটা ধাক্কা মাইরা ওই জঙ্গলে পালা দিল। আমি এত চিৎকার মারলাম, বাবা রে একটা বার দাঁড়া রে বাবা, আমি তোর চেহারাটা শেষবারের মতো দেখা নেই। ও বাবা একটা বার তুই পিছনে ফিরে তাকা। স্যার আবার এই অমানুষ ছেলেটা একবারও পিছন দিকে কইরা তাকাইলো না। ও আমার নরসিংদীর বাইরা, লোক বাড়ির বাইরা, এই মজলিস আমার বাইরা, বাবারা কান্দে যাদের বাবা নাই। এই যে আমার ভাই দেখো বাবারা কেমনে বৈশা বৈশা বাবার জন্য কান্দে। আর ওই কপাল পোড়া ছেলে